আল্লাহ না করুক এর মধ্যে যদি কোনো ধরনের খারাপ সংবাদ বা তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তখন বিএনপি যদি চায় সে অবস্থায় যে নির্বাচন ওনারা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারে ওনাদের প্রস্তুতির সুবিধার জন্য। মঞ্জুর ভাই, এই যে বলছিল যে অপোনেন্ট দলগুলো ছি করছে, মানে আরেকটা হাইপ তোলার জন্য বা তাদেরকে খারাপ প্রমাণ করবার জন্য তারেক রহমানকে বা বিএনপি কি আপনারা কি যেমনটি করছেন কি নিজন্যই করছেন কিনা এই বিষয়টি? না, আমি রনিবার মতো অত মানে কাল্পনিক বা ষড়যন্ত্র তত্ত্বের বিষয়টাকে আমি অত গুরুত্ব দিব না। আমি শুধু দেখব কয়েকটা জিনিস। একটা হচ্ছে, আপনি যদি স্বাভাবিক তথ্য প্রবাহ বন্ধ রাখেন তখন কিন্তু নানা ডালপালা গজাবে। দেখবেন ওই যে পাকিস্তানে ইমরান খান মারা গেছেন জেলখানায়, ধরুন একটা রিউমার উঠেছে, এক সপ্তাহ ধরে সেটা নিয়ে নানা কথা উঠেছে। তো এখানে যদি স্বাভাবিক তথ্য প্রবাহটা, যেমন গতবারও এর আগের বারও বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু এরকম তথ্য উঠেছিল, হাসপাতালে তথ্য পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল যে বিএনপি অফিসিয়ালি এটা ব্রিফ করেছে। এর আগে কিন্তু বহু গুজব, বহু ধরনের কথা ছড়িয়েছে। পরে দেখা গেল যে ডাক্তাররা এসে অফিসিয়ালি ব্রিফ করেছে, তখন বিষয়টা পরিষ্কার হয়েছে। তো সেজন্য আমি মনে করি যে হয়তো যেটা আপনি বললেন যে ডাক্তার জাহিদ শুধু ব্রিফ করবে আর কেউ করবে না, কারণ ওখানে তো অনেক নার্স ডাক্তাররা ইনভলভ আছেন, নানাভাবে তথ্য বাইরে যেতে পারে। একটা ইউনিফর্মিটি মেনটেন করাটা উচিত। এই ধরনের হাই প্রোফাইল পেশেন্ট যারা থাকেন বা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা থাকেন, কারণ আপনি তো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আজকেও আমি দেখেছি অনেক এআই জেনারেটেড ম্যাডামের ছবি, মানে উনি হাসপাতালে শুয়ে আছেন, সকালে তো একটা ছবি পাওয়া গেল যে তারেক রহমান ফিরে এসেছেন, মায়ের শিয়রে বসে আছেন, এরকম একটা ছবি। তো এই ধরনের নানা তথ্য অপতথ্য, তারপরে ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু হতে পারে। আমি যেটা মনে করি বিএনপির যেটা করা উচিত সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার হেলথ আপডেটটা 12 ঘন্টা পর হোক বা 8 ঘন্টা পর পর হোক একটা অফিসিয়াল আপডেট জাতিকে জানানো উচিত, কারণ রাষ্ট্রের মানুষ ওনার সম্পর্কে জানতে চায়। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমাদের চাইতে বেশি জানতে চাও কেন, সেটাও আপনি বলতে পারেন যে মায়ের চাইতে মাসির দর বেশি নাকি। তা তো অবশ্যই বেশি না, কিন্তু আপনারাই তো মানুষের কাছে ওনাকে অবস্থান তৈরি করেছেন এবং মানুষ এটা গ্রহণ করেছে। সো এখানে মানুষের কোনো দোষ নাই। জানতে চাইবে, আপনি কয়েকদিন আগেই বলেছেন যে খালেদা জিয়া অসুস্থ, বিএনপি চাইলে নির্বাচন পেছানোর আহ্বান করতে পারে নির্বাচন কমিশনে, এমনটি কি করবে কি মনে হয়? না, আমি ফেনীতে আমার নির্বাচনী প্রচারণায় যখন গিয়েছি, যেহেতু খালেদা জিয়ার বাড়ি তো ফেনীতে, সাংবাদিকেরা আমার এই প্রশ্নটা করলেন ওনারা সবাই, যে আপনি কি মনে করেন কিনা যে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তা আমি বললাম যে এমনি তো সাধারণত বেগম জিয়া তো অসুস্থ অনেক দিন থেকে, ওনার অসুস্থতার সাথে নির্বাচন পেছানোর আমি কোনো সংযোগ দেখি না। তবে উনি যেহেতু প্রার্থী, বিএনপি যেহেতু ওনাকে প্রার্থী ঘোষণা করেছেন এবং ওনার অসুস্থতা যদি লিঙ্গারিং হয় এবং আল্লাহ না করুক এর মধ্যে যদি কোনো ধরনের খারাপ সংবাদ বা তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তখন বিএনপি যদি চায় সে অবস্থায় যে নির্বাচন ওনারা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারে ওনাদের প্রস্তুতির সুবিধার জন্য, এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এটা এগ্রি করে, কারণ এটা তো একটা আমাদের এখনকার সরকারটা তো এক ধরনের মিউচুয়াল, তেমন কিছু হতে পারে কিনা যেহেতু এখন তিনি আরো বেশি অসুস্থ হয়েছেন। আমার একটা আশঙ্কা আছে এটা হতে পারে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিএনপিও একটা উদ্যোগ নিতে পারে, যে এরকম একটা পরিস্থিতিতে তারা হয়তো চাইতে পারে যে নির্বাচন এপ্রিলে বা পরবর্তী ডিসেম্বরেও পেছানোর কোনো একটা হতে পারে। তবে আমি সেটা কামনা করি না। আমি মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। উনি বহুবার এরকম সিরিয়াস জায়গা থেকে ব্যাক করেছেন। আমরা চাই যে উনি শেষ পার্লামেন্টে উনি এক কথা জানবো, এমনটি হতে পারে যে বিএনপি নির্বাচন পেছানোর আবেদন করবে ইসিতে? একদম একটু না, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা।